নমস্কার বন্ধুরা, আমি কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আরও একটি নতুন রেসিপির সাথে চলে আসলাম। আজকে তৈরি করব হোমমেড কেক, যেটা কিনা কোনো রকম মাইক্রো ওভেন, কোনো রকম হ্যান্ড ব্লেন্ডার ছাড়াই খুব সহজে বাড়িতে ঝটপট তৈরি করে নেওয়া যায় মিক্সচার জারের আর গ্যাস ওভেনের সাহায্যেই। তাহলে চলুন কিভাবে তৈরি করি আর কি কেক তৈরি করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য সবার প্রথমে এখানে একটা বড় সাইজের মিক্সার জারের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম। এবার এই ডিমটাকে 5 মিনিটের মতন খুব ভালো করে মিক্সার জারটার মধ্যে ব্লেন্ড করে নেব, যাতে করে ডিমটা খুব ভালো করে ফাটানো হয়ে যায়। আমার এখানে ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেছে। এইবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাপ মেপে প্রথমেই 1 কাপ চিনির গুঁড়ো। 1 কাপ চিনির গুঁড়ো দেওয়া হয়ে গেলে ওই একই কাপের আবারও 4 ভাগের 1 ভাগ চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এইবার আমি মিক্সচার জারটাকে ভালো করে আটকে আরও 6 থেকে 7 মিনিট খুব ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে করে চিনি আর ডিমের মিশ্রণটা খুব ভালো করে ফেটানো হয়ে যায় আর ডিমের মধ্যে যেন চিনিটা ভালো করে মিশিয়ে কোনো রকম চিনির দানা না থাকে। দেখুন এখানে কিন্তু মিশ্রণটা খুব সুন্দর ঘন হয়ে গেছে আর কোনো রকম চিনির দানাও এখানে নেই। এইবার যে কাপটা মেপে আমি চিনি গুঁড়োটা ব্যবহার করেছি ওই একই কাপের দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ আর 1/2 কাপ দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি আবারও এটাকে 5 থেকে 6 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। ব্যাস, তাহলে কিন্তু এখানে দুধ, চিনি আর যে আমি ডিম দিয়ে তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি কেকের, এটা কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এটা কিন্তু খুব সহজেই কেকটা তৈরি করে নেওয়ার জন্য রেডি হয়ে গেল। এবার আমি এই মিশ্রণটাকে একটা বড় সাইজের মিক্সিং বোলে নিয়ে নিলাম, যাতে করে মিশাতে সুবিধা হয়। এইবার আমি কেকটা তৈরি করার জন্য এখানে ময়দা ব্যবহার করব। তার জন্য এখানে একটা বড় সাইজের চালনি নিয়ে নিলাম। এর মধ্যে যে কাপ মেপে আমি চিনি গুঁড়োটা ব্যবহার করেছিলাম সেই কাপ মেপেই 1 কাপ ময়দা আর ওই একই কাপের 4 ভাগের 1 ভাগ আরও ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা। সব কিছু দিয়ে খুব ভালো করে চেলে নেব, যাতে করে কোনো রকম ময়দার মধ্যে যদি লাম্পস থেকে যায় সেটা না থাকে আর ভালো করে ময়দাটা চেলে পড়ে যায়। দেখুন সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে ময়দার মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। ময়দাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমার কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম লাম্পস নেই। খুব ভালো করে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক বুঝতে পারছেন, ঠিক এইরকম হবে। তাহলে বন্ধুরা দেখুন খুব সহজে কিন্তু কেকের ব্যাটারটাও তৈরি হয়ে গেল। এইবার আমি এখানে ব্যবহার করব এসেন্স। এখানে আমি আজকে স্ট্রবেরি ফ্লেভারের কেকটা তৈরি করব, তাই আমি স্ট্রবেরি ফ্লেভারের এসেন্সটা ব্যবহার করলাম। এসেন্সটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকে আমি কী কেক তৈরি করছি সেই কেকের নামটা কিন্তু আপনাদেরকে বলা হয়নি। আজকে আমি তৈরি করব স্ট্রবেরি ভ্যানিলা ফ্লেভারের। এটা হলো মার্বেল কেক, বা আপনারা কিন্তু এটাকে অনেকে জেল কেকও বলে থাকেন। এই কেকটা কিন্তু খেতে হয় অসাধারণ। এরকম কেক তৈরি করে কিন্তু বাচ্চাদের জন্য টিফিনও দেওয়া যায়, এমনকি সন্ধ্যার টিফিনও বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আমি এখানে কিছুটা ব্যাটার আলাদা করে নিয়েছি কেকটার ডিজাইনের জন্য। এবার আমি এই আলাদা হাফ ব্যাটারের মধ্যে আমি একটু ফুড কালার ব্যবহার করেছি। এখানে আমি জেল ফুড কালারটা ব্যবহার করেছি পিঙ্ক কালার, যেহেতু স্ট্রবেরি ফ্লেভারে তৈরি করছি তাই। ভালো করে ফুড কালারটা মেশানো হয়ে গেছে। আর এখানে হাফ ব্যাটার আমি রেখে দিয়েছি সাদা কালারের জন্য। দেখুন এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। আর আগে থেকেই আমি কেক টিনটা রেডি করে রেখে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে, যে নর্মাল কাগজ আমাদের বাড়িতে হয় সেই কাগজটাকে কেক টিনের মাপে কেটে ভালো করে তেল দিয়ে সেট করে নিয়েছি। এবারে কেকের মূল আকর্ষণ হলো ব্যাটারটা কিভাবে দিতে হবে সেইটা। দেখুন সবার প্রথমে আমি যে ব্যাটারটা দিয়েছি সেটা কিন্তু হয়েছে, এখানে কোনো রকম কালার মিশাইনি, নর্মাল যে ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারটা। তারপরে কিন্তু ওই ব্যাটারের উপরে দিয়ে দিলাম পিঙ্ক কালারের ব্যাটারটা।
আবারও সেই একই প্রসেসে পিঙ্ক কালার ব্যাটারের উপরে আমি নর্মাল ব্যাটারটা ব্যবহার করেছি, তারপরে আবারও একইভাবে পিঙ্ক কালার ব্যাটারটা ব্যবহার করেছি। একই প্রসেসে যতক্ষণ অবধি ব্যাটারটা থাকবে আমরা দিতে থাকবো। এখানে কিন্তু প্রসেসটা পাল্টালে কিন্তু কেকের ডিজাইনটা একদমই ভালো আসবে না। মার্বেল কেকে কিন্তু এইটাই হলো খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি ব্যাটারের দেওয়াটা ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু মার্বেল কেকের ডিজাইনটা খুবই সুন্দর আসবে, ঠিক একদম দোকানের মতন পারফেক্ট হবে। তাহলে বন্ধুরা দেখুন খুব সহজে কিন্তু আমার মার্বেল কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। বাকি পিঙ্ক কালারটা ছিল দিয়ে আমি ফিনিশ করলাম। এবার আমি এই ব্যাটারটাকে একটু ডিজাইন করে দেব, যাতে করে দেখতেও সুন্দর হয় আর এই মার্বেল কেকের ডিজাইনটাও সুন্দর আসে। তার জন্য এখানে আমি দেখুন একটা নিয়েছি টুথপিকটার সাহায্যে দেখুন প্রথমে আমি আমার মতো করে ডিজাইনটা করে দিচ্ছি। ডিজাইনটা কিন্তু বলে দেওয়ার কিচ্ছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করে নিতে হবে। একদমই সহজ। দেখুন কতটা সুন্দর একটা ডিজাইনের ফুল তৈরি হয়ে গেল। দেখেই বুঝতে পারছেন কত সহজেই তৈরি হয়ে গেল এই মার্বেল কেকের ডিজাইনটা। দেখতে যতটা সুন্দর বন্ধুরা, এই কেকটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় দোকানের মতো। কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এটা খুব সহজে ঘরে থাকা সামান্য উপকরণই আপনারা চটজলদি বাড়িতেই তৈরি করে নিয়েছেন। এবার আমি কেকটাকে বেক করে নেব। তার জন্য কিন্তু আগের থেকে গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াইতে বেশ কিছুটা বালি বিহিট করে রেখেছিলাম। বালিটা বিহিট হয়ে গেলে আমি কেক টিনটাকে বসিয়ে খুব ভালো করে চাপা ঢাকা দিয়ে 40 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অপেক্ষা করব। 40 মিনিট পর ফেরত এসছি। এবার ঢাকাটা খুলে কেকটা চেক করে নেব কেকটা তৈরি হয়েছে কি না। দেখুন কেকটা কিন্তু একদম দেখেই বোঝা যাচ্ছে পারফেক্টভাবে এখানে বেক হয়ে গেছে। এবার আমি কেকটাকে একটু চেক করে নেব। তার জন্য এখন একটা টুথপিক দিয়ে আমি ভালো করে চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিয়ার এসছে, তার মানে কেকটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি কেকটাকে ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর ফুলেছে। দেখেই কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। তাহলে বন্ধুরা আপনাদের যদি আমার আজকের কেকের রেসিপিটা ভালো লাগে একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এইরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। দেখুন কেকটা কিন্তু খুব সুন্দর করে কেক টিন থেকে উঠে এসে কেক টিনটা কিন্তু কোনো রকম একটুকু কেক লেগে যায়নি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কেকটা কতটা সুন্দর ফুলেছে দেখুন। আমি কেকের পেছন থেকে কাগজটা তুলেও দেখিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু কোনো রকম নিচের তলায় লেগে যায়নি, কোনো রকম পোড়া লাগেনি, একদম পারফেক্টভাবে কেকটা তৈরি হয়েছে। দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখতে যতটা নরম তুলতুলে খেতে হয়েছিল অসাধারণ। এর স্বাদ পেতে কিন্তু একবার হলো অবশ্যই ট্রাই করবেন। এবার কিন্তু আমি কেকটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা কিন্তু খুবই লোভনীয় দেখতে হয়েছে, ঠিক একদম দোকানের কেনা মার্বেল কেকের মতন। তাই একটু কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরের ডিজাইনটা। দেখেই বুঝতে পারছেন মার্বেল কেকের ভেতরের ডিজাইনটাও কিন্তু অসাধারণ এসছে। এটা কিন্তু দোকানের কেকের থেকে কোনো অংশে কম না। এটা দেখতে যতটা সুন্দর খেতে হয় অসাধারণ। তাই আপনারা কিন্তু এটা কোনো রকম চিন্তা ছাড়াই বাচ্চাদের জন্য তৈরি করে রেখে দিতে পারেন। সন্ধ্যার টিফিনে এমনকি স্কুলের টিফিনও দিতে পারেন। তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ সবাইকে।